আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের উপরে জনগণের বলেন সত্যি কথা এটা, এবং বিরোধী দল সে সময়কার বিএনপি, জামাতে ইসলামী, এখনকার সরকারি দল বিএনপি, জামাতে ইসলামী, তাদের সবার সবচেয়ে বড় অভিযোগটা হলো মানে অন্যান্য ধরেন যে অনিয়ম দুর্নীতি বাংলাদেশের সরকারগুলো নিয়ে আমাদের আসলে অত আশার জায়গা তো নাই। ওই অনিয়ম দুর্নীতি এক সরকার যায় আরেক সরকার আসে, এটা ট্রেন্ডটা একরকমই থেকে যায়। কিন্তু সবচেয়ে বড় অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে সে মানুষের ভোটাধিকারটা হরণ করে নিয়েছিল, বিশেষ করে 2014, 18 এবং 24-এ এক পেশে নির্বাচন, এক একটা বলা যায় যে একদলীয় নির্বাচন। 18 নির্বাচনে বিএনপি গেলেও শেষ পর্যন্ত বিএনপির অবস্থাটা কি হয়েছিল এটা সবাই জানে। তো সেই যে আওয়ামী লীগের উপরে অভিযোগ, এই অভিযোগের একটা ছোট্ট ট্রায়াল, একটা মিনি ট্রায়াল, মিনি ভার্সন দেখা গেল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে। আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বাইরে রাখত নির্বাচন থেকে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগকে এবার বলা যায় বিএনপি তারা সেভাবে বাইরে রাখলো, এবং ফলাফল হলো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই পেশাজীবী সংগঠনটার নির্বাচনে 60%-এর উপর আইনজীবী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এটা একটা মেরে একটা নির্বাচন হয়েছে। সেই 18-24 এবং আপনার 14 সালে যে ধরনের নির্বাচন হয়েছে, 13 সালে যে ধরনের নির্বাচন হয়েছে, আবার সেই একই ধরনের নির্বাচনী আমেজ ছিল এই সুপ্রিম কোর্ট বার নির্বাচনে, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে। সেরকমই খবর যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন, যে সুপ্রিম কোর্ট বারের নিরুত্তাপ ভোট অনিয়মের অভিযোগে আপনার জামাতপন্থী আইনজীবীদের বিক্ষোভ। আচ্ছা, কি হয়েছে? দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 26-27 সেশনের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে দিন জুড়ে ভোট কেন্দ্রে আইনজীবীদের উপস্থিতি ছিল বিগত বছরের তুলনায় কম। বুধবার সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ দুপুরে 1 ঘন্টা বিরতির পর বিকেল 5টা পর্যন্ত চলে। প্রথম দিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন 1771 আইনজীবী। একইভাবে বৃহস্পতিবারও যথাসময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। হিসাব অনুযায়ী খেয়াল করেন, প্রথম দিনে ভোট পড়েছে 15.96%, 15%, 16%, 15.96, 16% ভোট পড়েছে। আওয়ামী সমর্থকদের অংশগ্রহণ ছাড়া এবার অনেকটাই নিরুত্তাপ ভোট গ্রহণ হচ্ছে। অন্যবারের তুলনায় ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হারও কম। এবারের নির্বাচনে মোট 11,097 জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 11,000 ভোটাধিকার ভোট প্রদান করতে পারবেন, 11,097 জন ভোট দিতে পারবেন। আর ভোট দিয়েছে প্রথম দিনে 1,000 সামথিং, 1,771 জন। মানে চিন্তা করতে পারেন এই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা কোন মুখটা দেখাবে জাতির সামনে? মানে একটা লজ্জা লাগবে না যে 11,000-এর মধ্যে যদি 2,000 মানুষ ভোট দেয়, 9,000 মানুষ ভোটেই দিল না? এটা তো ইউনূসের সেই হানা ভোটের মতন অবস্থা। আওয়ামী সমর্থকদের অংশগ্রহণ ছাড়া এবার অনেকটাই নিরুত্তাপ ভোট গ্রহণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অন্যবারের তুলনায় ভোটার উপস্থিতি ও ভোট কম। মোট ভোটার ছিল 11,000। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিসবাউদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি। নির্বাচনে মাঠে রয়েছে 3টি প্যানেল। এগুলো হচ্ছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামাত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল সবুজ প্যানেল। তবে আওয়ামীপন্থী আইনজীবীরা এবার নির্বাচনে অংশ নিতে পারেননি। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে আওয়ামীপন্থী আইনজীবীদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। সমিতির বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করা হয়। আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্ট বারের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়ম ভঙ্গ করে যাচাই বাছাই ছাড়াই তাদের 42 জন প্রার্থীকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি এই সিদ্ধান্ত অসাংবিধানিক এবং ন্যায় বিচার পরিপন্থী। এদিকে বিকালে ভোট চলাকালে অনিয়মের অভিযোগ তুলে, এর মধ্যে অনিয়ম, 11,000-এর মধ্যে ভোট দিচ্ছে 1,000, তার মধ্যে আবার অনিয়ম, নির্বাচনের অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন জামাতপন্থী আইনজীবীরা। তাদের অভিযোগ, একটি কেন্দ্রে ভোট কারচুপি ধরা পড়েছে, ভোট কেন্দ্রে শৃঙ্খলার অভাব ছিল। ইসলামী লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
শীর্ষ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান বলেন, একজন ভোট দিলে 5টি ভোট কাস্টিং দেখানো হয়, এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। তার মানে ওই 1100 যে দিয়েছে এর মধ্যেও ঘাপলা আছে। একজন ভোট দিলে নাকি 5টি ভোট কাস্টিং দেখানো হয়, এ ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়। এভাবে নির্বাচনে অনিয়ম হলে আমরা কমিশনের প্রতি অনাস্থা দেব, নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিব। তবে পরে খোঁজ নিয়ে জানা যায় তারা এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেননি। জামাত সমর্থিত সবুজ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল বাতেন বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যত ধরনের অনিয়ম হয়েছে তার সবগুলো বার কাউন্সিল এবং প্রধান বিচারপতিকে জানানো হয়েছে, তবে এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট অঙ্গনেই যদি আইনজীবীদের সংগঠনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তবে আইন আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে, আইন আদালতের প্রতি মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাই নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সব ধরনের প্রশ্নবিদ্ধতার মধ্যে রাখা। আপনারা বলেন তো দেখি, একটা পেশাজীবী সংগঠন, সেখানে আওয়ামী লীগ কোনো এন্ডোর্স করে না, এখানে যে প্যানেল দেওয়া হয়, আওয়ামী লীগ দলীয় পেটে তার কোনো চিঠি দিয়ে প্রার্থিতা ঘোষণা করে না। বিএনপি যারা ইলেকশন করেছে, বিএনপি তো দলীয় পেটে কোনো প্রার্থিতা ঘোষণা করেনি। তাহলে সেই নির্বাচনে এরা আওয়ামী লীগ এইভাবে চিহ্নিত করে একটা অংশকে বাদ দিয়ে দেওয়া এবং এই যে মেটে কেটে একটা নির্বাচনকে এখনই প্রশ্নবিদ্ধ করে দেওয়া, এগুলো কিসের আলামত? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।